সালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অঙ্ক শিখব। সেটা হচ্ছে যে x y = 2 এবং xy = 24 হলে অর্থাৎ এরকম যে কোনো মান দেয়া থাকতে পারে। আমি সুবিধার্থে একটা মান ধরে নিয়েছি যে x y = যদি 2 হয় এবং xy = 24 হয়, সেক্ষেত্রে x² + y² কত? দেখেন আমরা অনেক সময় কি করি যে ম্যাথের একটা গণ্ডির মধ্যে পড়ে যায় যে আমাকে এই অঙ্কটা হয়তো বা এইভাবেই করতে হবে। আসলে ম্যাথের কিন্তু এক্সাক্ট এরকম কোনো নিয়ম নাই যে একটা অঙ্ক আপনাকে ওইভাবেই করতে হবে। কারণ বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একই অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায়। দেখেন আমি এখানে নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 বা নিয়ম 4 আমি মূলত চেষ্টা করব যে বিভিন্ন দিক থেকে আপনি কিভাবে চিন্তা করতে পারেন একটা অঙ্ককে নিয়ে। আমি সেটা দেখানোর চেষ্টা করব। খেয়াল করেন। তো এখানে কি বলা হচ্ছে যে x y = 2 এবং xy = 24 হলে আমাদের বের করতে বলা হচ্ছে কি x² + y²। আমরা নরমালি কি চিন্তা করি, যখন একটা অঙ্ক দেয়া হয় সেখানে যদি কিছু মান দেয়া থাকে, যেমন এখানে একটা এবং এখানে দুইটা মান দেয়া আছে এবং আরেকটা বের করতে বলা হচ্ছে, এই তিনটা সংবলিত যদি কোনো সূত্র থাকে যেটা এই তিনটার মধ্যেই অন্তর্গত থাকে, তাহলে আমরা সেই সূত্রটা যদি প্রয়োগ করি অঙ্কটা একেবারে সহজ হয়ে যায়। দেখেন আমরা প্রথমে সেটাই করি। আমরা এটা এভাবে লিখতে পারি না, x - y² তাহলে কি হয়, সূত্রটা কি জানি, আমরা জানি x² + y² - 2xy। আমরা এটা লিখতে পারি। খেয়াল করেন, তাহলে আমরা এখানে কি লিখতে পারি পরের লাইনে, x - y এর মান কত দেয়া আছে 2, 2 এর উপর হোল স্কয়ার = x² + y² - 2, xy এর মান দেয়া আছে 24। আমরা এই সূত্রটা কেন লিখছি দেখেন, এই যে x - y এর মধ্যে আছে, xy এর মধ্যে আছে, আবার যেটা বের করতে বলা হচ্ছে x² + y² এটাও কিন্তু এর মধ্যে আছে, যে কারণে আমরা এই সূত্রটা লিখলাম। এখন দেখেন এই পাশে থাকলো 4, এই পাশে থাকলো কি x² + y², 24 দুগুণে হচ্ছে 48। এই 48 টাকে এই পারে পার করে দেন, 4 প্লাস কি 48, x² + y²। তাহলে কি আসলো দেখেন, আমরা যদি একবারে লিখি, সাজিয়ে লিখি, x² + y² = 48 আর 4 এর কত হয় 52। তাহলে এইটার অ্যানসার আসলো কত, 52। দেখেন আমরা সরাসরি অর্থাৎ এই তিনটে সংবলিত যে সূত্র, এরকম একটা সূত্র প্রয়োগ করছে, আমাদের অ্যানসারটা চলে আসছে। এখন দেখেন আমরা নিয়ম 2 এ যাই। হ্যাঁ, এখন তাহলে প্রথম সূত্রটা আমরা কি শিখলাম, যেটা সরাসরি সূত্র প্রয়োগ। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি আমাদের সূত্র প্রয়োগ। প্রথমটা আমরা শিখলাম সরাসরি সূত্র প্রয়োগ করে। এবারে আমরা আলাদাভাবে x এবং y এর মান বের করা যায় কিনা আমরা সেটা একটু শিখি। তারপরে সেই x এবং y এর মান এখানে বসাই দিব। তাহলে এখানে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে x ও y এর মান বের করে। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম x এবং y এর মান বের করে। আচ্ছা খেয়াল করেন, আমরা যদি x এবং y এর মান বের করতে চাই, এখানে x - y দেয়া আছে, আমরা যদি x + y বের করতে পারি তখন আমরা সেখান থেকে কিন্তু দুটো সমীকরণ থেকে x এবং y এর মান আলাদাভাবে বের করতে পারবো। তো আমরা এখানে কি কাজ করতে পারি দেখেন, আমরা এই কাজটা করতে পারি না, x, খেয়াল করেন, x + y² আমরা যদি এটা লিখতে চাই, কারণ আমরা এটা লেখার উদ্দেশ্য কি, যে আমরা যদি x + y এর মানটা বের করতে পারি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে x + y এবং x - y এই দুটো সমীকরণকে বের করে আমরা x এবং y এর আলাদা আলাদা মান বের করতে পারবো। সেই কারণে তাহলে x + y যদি বের করতে চাই, তাহলে দেখেন এইটা x - y এবং xy সম্বলিত x + y এর কিন্তু একটা সূত্র আছে, সেটা কি x + y² এটা আমরা কি লিখতে পারি, x - y² + 4xy। হ্যাঁ, এইটা। এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, x - y এর মান কত দেয়া আছে 2, 2 এর উপর স্কয়ার 4 xy এর মান দেয়া আছে 24। হ্যাঁ, এখন দেখেন 2 এর উপর স্কয়ার মানে কি 4, 24 4 হচ্ছে 96। হ্যাঁ, 96, তাহলে 96 আর 4 100। এখন x + y² যদি 100 হয়, তাহলে x + y = √100। তাহলে আমরা একবারে লিখে দিলাম x + y = হচ্ছে 10। খেয়াল করেন, আমরা এখানে x + y = কি পাচ্ছি 10, আর এখানে প্রশ্নে কি দেয়া আছে আমি একবারে লিখে দিচ্ছি, x - y = কি দেয়া আছে, x - y = প্রশ্নে দেয়া আছে হচ্ছে 2, তাই না? এখন এখান থেকে আমরা আলাদাভাবে দেখেন, এটা একটা সমীকরণ হয়ে গেছে, এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখান থেকে আমরা x y এর মান বের করতে পারি। x y এর মানটা আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করেন, এটা যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে কি দুটো কেটে যায়, তাহলে থাকে কি 2x = 12। সেখান থেকে আমরা কি লিখতে পারি, x = 12/2 কত হয় সে 6। হ্যাঁ, আবার আমরা এখান থেকে এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দেন, তাহলে কি হয়, x + y = হচ্ছে 10, তাই না? তাহলে এই x এর মানটা বসাই দেন এখানে, 6 + y = 10 বা y = 10 - 6, অর্থাৎ একবারে লিখে দিলাম 4। এখন খেয়াল করেন, আমি এখানে কিন্তু x এর মান এবং y এর মান আলাদা আলাদা ভাবে বের করলাম। এখন যদি আমরা x এর মান আর y এর মান এইখানে বসাই দিই, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। আমাদের বের করতে বলা হচ্ছিল কি দেখেন, x² + y² মান বসাই দেন। x এর মান কত পেয়েছেন, x এর মান পেয়েছেন 6 এর উপর স্কয়ার, y এর মান কত পেয়েছেন 4 এর উপর স্কয়ার, তাহলে কত আসে
36 আর এদিকে হচ্ছে 4 আর 4 16, 36 আর 16 কত আসে? অ্যান্সার হচ্ছে 52। দেখেন ওই 52ই কিন্তু আসছে। তার মানে আমরা একটা অঙ্ক সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি, আবার আরেকটা কাজ করতে পারি কি, যে এখান থেকে x এবং y এর মান আলাদা আলাদা ভাবে বের করতে পারি। এখন ধরে নিই যে আমরা বের করতেছিলাম কি x স্কয়ার প্লাস y স্কয়ার, কিন্তু এখন ধরেন পরীক্ষায় যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন আমরা নিয়ম 3 যেটা দেখব সেটা হচ্ছে যে একটা হচ্ছে x এবং y এর মান বসিয়ে, আরেকটা হচ্ছে অপশন টেস্ট। দেখেন x এবং y এর মান বসিয়ে আরেকটা হচ্ছে কি অপশন টেস্ট। এখন যে কোনো অঙ্ক দিক, যদি বীজগাণিতিক কোনো একটা অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু একটা মান বের করতে বলা হচ্ছে, যেখানে xy অথবা ab অথবা mn এরকম কোনো মান আছে, তখন আমরা কি করতে পারি, আপনি যদি x এবং y এর মান আলাদাভাবে বের করতে পারেন, তাহলে যেই অঙ্কই দিক না কেন আপনি কিন্তু এখন অঙ্ক করতে পারবেন। ধরেন এখান থেকে বের করতে বলা হচ্ছিল 4xy। দেখেন আপনার অলরেডি x এবং y এর মান বের করা আছে, আপনি এখানে x এর জায়গায় 6 বসাই দেন, y এর জায়গায় 4 বসাই দেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে গেছে। তাহলে আপনি এই অঙ্ক করতে পারবেন। ধরেন এখানে আপনাকে বের করতে বলা হচ্ছে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার, আপনি বের করতে পারবেন। ধরেন এখানে আপনাকে বের করতে বলা হচ্ছে x প্লাস y রুট ওভার x প্লাস y, আপনি এটা বের করতে পারবেন। অর্থাৎ এখন এখানে যে অঙ্কই দিক না কেন, এইভাবে বীজগাণিতিক যত অঙ্কই দিক আপনি করতে পারবেন, কারণ আপনার অলরেডি x এবং y এর মানটা জানা আছে। এখন আসি আমরা অপশন টেস্টে। হ্যাঁ, আমরা অপশন টেস্ট কিভাবে করতে পারি, দেখেন আপনি যখন এই অঙ্কটা করবেন, তো অপশন টেস্টে অনেক সময় শুধুমাত্র x এবং y এর মান বের করতে বলা হয়। আমি প্রথমেই শুধুমাত্র ধরে নেন যে এই অঙ্কটাই দিয়ে দিছে, এই অঙ্কটা যেমন এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই মানের পরিবর্তে বলা হচ্ছে যে এখানে আপনি কি বের করেন, আপনাকে x এবং y এই দুইটা বের করতে বলা হচ্ছে। তখন আপনি কি করতেন, আপনাকে অবশ্যই এইভাবে ক্যালকুলেট করতে হতো, x এবং y এর মানটা বের করতে হতো। আমরা যেমন 6 এবং 4 বের করছি। হ্যাঁ, এখন আমাদের কিন্তু অঙ্ক না করলেও চলে, আমরা যদি অপশন টেস্ট করি, অর্থাৎ আমরা যদি অঙ্কটার দিকে একটু ভালোভাবে খেয়াল করি, দেখবেন যে এখানে আমাদের আসলে অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। আমরা এই মানের দিকে খেয়াল করলে আমরা মোটামুটি বুঝে ফেলতে পারবো যে এখানে আসলে x এর মান কত হতে পারে আর y এর মানটা কত হতে পারে। দেখেন এখানে x থেকে y বিয়োগ করলে সেই মানটা আসবে কত, 2, এবং x এর সাথে y গুণ করলে সেই মানটা আসবে কত, 24। এখন খেয়াল করেন আমরা নরমালি কি করতে পারি, দেখেন এখানে আছে কত, 2। আমি যদি এই পাশে একটু বোঝানোর জন্য লিখতেছি, ধরেন আপনি x এর মান ধরে নেন 3, তাহলে যদি 2 আসতে হয় তাহলে y এর মান আপনাকে কত আসতে হবে। আচ্ছা আপনি 1 থেকে শুরু করি, হ্যাঁ বোঝার সুবিধার্থে। আপনি যদি এখানে 1 লিখেন তাহলে এখানে কি 2 আসতে গেলে আপনার মাইনাস মান চলে আসবে না, আপনি যদি 0 বসান দেখেন 1 চলে আসবে, তার মানে এরকম মান হবে না। আপনি যদি এখানে 2 বসান, x এর বার 2 এবং y এর মান যদি 0 বসান তাহলে কত আসে, 2 আসে। ধরে নিচ্ছে এটা মিললো, তাহলে আপনি এবার x আর y এর জায়গায় গুণ করে দেন, 2 ইনটু 0 কত হয়, 2 হলো, 24 হইছে, হয় নাই, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, এরপরে আসি, আপনি এখানে কত, এখানে বসান 3 আর এখানে বসান 1, তাহলে 3 মাইনাস 1 কত হয়, 2 হয়, কিন্তু 3 আর 1 গুণ করলে কত হয়, 3 হয়, কিন্তু যে আমাদের এখানে হওয়ার কথা কত, 24, তার মানে এটাও হবে না। আপনি এখানে x এর জায়গায় 4 বসান, y এর জায়গায় 2 বসান, তাহলে কত হয়, 2। আপনি 4 আর 2 গুণ করেন কত হয়, 8, তাহলে এটাও হবে না। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ এখানে হচ্ছে খেয়াল করেন, এখানে 3 মাইনাস আমরা আচ্ছা 4 করছি, আমরা যদি 5 মাইনাস কি করতে পারি, 3 করলে, তাহলে দেখেন এটা মিলে যায় না, 5 মাইনাস 3 2 হয়, কিন্তু যে 5 আর 3 আপনি বসালে কত আসবে, 15 আসবে, এইটাও হবে না। এইবারে আপনি 6 মাইনাস 4 করেন কত হয়, 2, এই 6 আর 4 গুণ করেন 24, দেখেন। হ্যাঁ, তাহলে এখন আমি এখানে প্রত্যেকটা একটা একটা করে লিখে দিচ্ছি, যে কারণে মনে হচ্ছে এটা সময় লাগতে পারে। হ্যাঁ, আপনার যদি অপশনে দেওয়া থাকে x y এর মান, আপনি যে কোনো দেখবেন 6 আর 4 কিন্তু একটা অপশনে দেওয়া আছে, সেটা দেখে আপনি সরাসরি করতে পারবেন। ধরে নিচ্ছি এটা বের করতে বলা হয় না, বের করতে বলা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। সেক্ষেত্রে অপশনে মান না দেওয়া থাকলেও আপনি এই রকম টাইপের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে থাকেন, আপনি সুবিধা মতন মান ধরে নেন, দেখবেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে x এর মান কি হবে এবং y এর মান কি হবে। যেমন আমরা এখানে কি পেলাম, x এর মানটা হবে 4, 6, y এর মানটা হবে 4। এবারে আপনি এখানে মান বসাই দেন তাহলে হবে। সুতরাং এরকম যদি কোনো অঙ্ক থাকে যেখানে দুইটা শর্ত দেওয়া আছে বা দুইটা মান দেওয়া আছে, সেখানে অবশ্যই দেখবেন আপনি নিজের সুবিধার মতনই x এবং y এর মানটা কয়েকটা অঙ্ক করলেই নিজে নিজে বুঝতে পারবেন যে এখানে x এর মানটা কি হবে এবং y এর মানটা কি হবে। তাহলে আমরা এটা করতে পারি। এইবারে আসেন দেখেন, ধরে নিচ্ছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার আপনি এই পর্যন্ত বের করছেন। হ্যাঁ, আপনি x প্লাস y বের করছেন, x মাইনাস y বের করছেন, আপনি x y এর মান বের করেন নাই। আপনি এখান থেকে কি করতে পারেন, দেখেন 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা এই সূত্রটা আমরা জানি না, এটা কিন্তু আমরা কি লিখতে পারি, x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। হ্যাঁ, এই সূত্র কিন্তু আমরা জানি। এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন আমাদের x প্লাস y এর মান কত বের হয়েছিল, 10, আর x মাইনাস y এর মান বের হয়েছিল 2। আপনি এখানে বসাই দেন, 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত আসে, এখানে 100, এখানে আসে 4, তার মানে হচ্ছে 104।
এটা কিসের মান? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আর আমরা যদি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে চাই তখন কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কত আসলো? 52। দেখেন আমি এটা কিন্তু প্রথমে কি করলাম দেখেন, এটাও কিন্তু অঙ্ক হয়ে গেছে। এটা কোন সূত্র? এটা হচ্ছে এই যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্র দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কোন সূত্র দিয়ে শিখছি? সরাসরি সূত্র, যেটার মধ্যে যে প্রশ্নে যেটা বের করতে বলা হচ্ছে সেইটা এবং প্রশ্নে যেগুলো দেওয়া আছে এই দুইটাই আছে। তার মানে তিনটা, অর্থাৎ প্রশ্নে যা যা দেওয়া আছে এবং যা বের করতে বলা আছে এই সম্বলিত সরাসরি কোনো সূত্র থাকলে আমি সেই সূত্রটা প্রয়োগ করছি, যেটা আমরা সহজেই শিখতে পারি। এরপরে আমি কি করলাম যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বের করে সেখান থেকে আলাদাভাবে এক্স এবং ওয়াই এর মান বের করছি। যদি আমরা কখনো এইভাবে না মিলাইতে পারি তখন আমাদের সুবিধাটা হবে কি, এক্স ওয়াই এর মান বের করলে যে কোনো অঙ্ক দেওয়া হোক না কেন আমরা এক্স ওয়াই এর মানটা সেখানে বসাই দিলে অঙ্কটা পাবো। এরপরে দেখেন আমরা কি করছি? অপশন টেস্ট করছি, তাই না? অপশন টেস্টটা কিরকম, যে এখানে এক্স ওয়াই এর মান যদি বের করতে বলা হয়তো আমরা অপশনে যদি মানটা দেওয়া থাকতো আমরা শুধুমাত্র এর সাথে মিলাইতাম যে কোন মানটা বসাইলে এই সমীকরণগুলো বা এই শর্তগুলো মিলে যাচ্ছে। এরপরে আমি কি বললাম যে আমরা নিজের সুবিধা মতো একটা মান ধরেও কিন্তু অঙ্কটা করতে পারি। আপনি যখন এটাকে 6 এটাকে 4 ধরলেন দেখবেন মিলে যাচ্ছে, কিন্তু এটাকে 5 বা এটা 3 ধরলে মিলতেছে না। তো আপনি যখন এরকম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবেন দেখবেন এরকম নিয়মের অঙ্ক কিন্তু বারবার চলে আসবে এবং তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে x এবং y এর মানটা কি হতে পারে। আর লাস্টে কি বললাম যে এই একই অঙ্ক দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে বের করতে বলা হচ্ছিল, আমরা 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্র দিয়েও কিন্তু বের করতে পারি। তার মানে একটা অঙ্ক থাকলে আপনাকে যে একভাবেই করতে হবে আমি মানে এইটা বিষয় না, আপনি বিভিন্নভাবে চিন্তা করতে শিখেন, আপনি অঙ্ক নিয়ে একটু কাটাছেঁড়া করতে শিখেন, দেখবেন যে হয়তোবা কখনো কখনো আপনার একটু সময় বেশি লাগতে পারে। হয়তোবা আপনি একটা নিয়মের মধ্যে গেছেন, আপনার মনে হচ্ছে আমার মনে হয় অঙ্কটা হবে না, আমি কোন দিকে চলে গেছি। কিন্তু আপনি যদি ধারাটা ঠিক রাখেন এবং আপনি যদি মূল ধারার মধ্যে ফেরত আসতে পারেন, মানে আপনি যদি বুঝে শুনে আসতে পারেন, তাহলে দেখবেন কোনো না কোনোভাবে আপনার অঙ্কটা মিলবে। আর অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে থাকলে একসময় দেখবেন আপনি এই মান দেখেই বুঝে ফেলতে পারবেন যে এই অঙ্কটা আসলে আমি কিভাবে করলে আমি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। আমি কি অপশন টেস্ট করব, নাকি আমি সরাসরি সূত্রে যাব, নাকি আমি হচ্ছে অন্য একটা নিয়ম ফলো করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক অথবা নতুন কোনো অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন।